আমার দুটো তিনটে ঠাকুর দেখা বাকি রয়ে গেছিল, তো আজকে বেরিয়েছি সেই তিনটে কমপ্লিট করে নিই, করে বাড়ি চলে আসবো। এখন বেশি বাজেনি, এখন তোমার ওই 6টা 6:30 মতো বাজে। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি ফিরবো। তো চলো গিয়ে সেই প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গাল ইন্দ্রাণী। এটা ছিল দশমীর দিনের ব্লগ, যদিও এখন দুর্গাপুজো পেরিয়ে গিয়ে, কালী পুজো পেরিয়ে গিয়ে জগদ্ধাত্রী পুজো চলে এসছে। তো আমার কাছে, আমি সবার কাছে বলি আই অ্যাম সো সরি, বাট আমি অনেকটা চাপের মধ্যে আছি, সেটা তোমাদেরকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। সেই জন্য আমার ভিডিওগুলো এডিট করা সম্ভব হয়নি, তবে আমি ভীষণ চেষ্টা করেছিলাম এডিট করার, কিন্তু আমি সম্ভব হয়নি আমার কাছে। তো তাই তোমাদেরকে আমি অসময়ে দুর্গাপুজো দেখাচ্ছি, তো তোমরা একটু দেখে নাও। দেখো, এটা আমি গিয়েছিলাম চেতলা, যেই প্যান্ডেলটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল এবছর, মানে আগের বছরও যখন বেনারস করেছিল তখন আমার ইচ্ছা ছিল, বাট সেদিনকে আমি যেতে পারিনি। বাট এই ইয়ার আমি ভেবেছিলাম যে দশমীর দিন আমি যাবই চেতলায় ঠাকুর দেখতে, বাট তাও ভীষণ মানে প্রচুর লাইন ছিল, সব লাইন অতিক্রম করে অবশেষে চেতলায় পৌঁছেছিলাম। দেখো, যেটা তোমার কত হাজার রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেল করেছিল, তবে প্যান্ডেলটা সত্যি মানে ভীষণ সুন্দর করেছিল। আমার তো জাস্ট মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লেগেছিলো। তোমরা যারা যারা দেখেছো তারা তারা কমেন্ট করে আমাকে বলবে কারা কারা চেতলায় গেছিলে ঠাকুর দেখতে। তো দেখো, এটা যাচ্ছিলাম, ভীষণ ভিড় ছিল, ভীষণ, মানে দশমী যে সেদিনটা বোঝা যাচ্ছিল না। এটাই ভাবছিলাম যদি তখন অষ্টমী বা নবমী থাকতো তাহলে তখন কতটা ভিড় ছিল। তো আস্তে আস্তে যাই হোক, অনেক বাধা বিপত্তি লাইন পার করে প্যান্ডেলের ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখো যাচ্ছি, যদিও অনেকটা দেরি হচ্ছিল, কারণ অনেক যেহেতু ভিড় ছিল। তো দেখো, মোটামুটি প্যান্ডেলটা সুন্দর করেছে, এদিকে লাইট টাইট দিয়ে রুদ্রাক্ষ দিয়ে শিব ঠাকুর। এখানে পিতলের ঘন্টা অনেক লাগানো ছিল, বাট আমি বাজানোর জন্য ট্রাই করেছিলাম, বাট আমার হাতটা পৌঁছায়নি যদিও, তাই জন্য আমি বাজাতে পারিনি, কারণ ওগুলো অনেকটা উঁচুতে করা ছিল। তো যারা ভীষণ লম্বা তারা একমাত্র হাত পাচ্ছিল। তো এই জায়গাটা দেখো, এটা তো ভীষণ সুন্দর করেছে, মানে ওপরের পাতাগুলো জাস্ট চোখ, মানে কি চোখ টাইপ করেছে মনে হয়, এটা আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমার ভীষণ সুন্দর লেগেছে। এই ভিডিওর থেকেও ফটোতে যে এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে। আর এই রুদ্রাক্ষগুলো আপ অ্যান্ড ডাউন হচ্ছিলো, এবং ওদের ভিতরে একটা তোমার বাজনা টাইপও হচ্ছিলো, যেটা তুমি আমার যদি পসিবল হয় আমি শোনাচ্ছি তোমাদেরকে। ওখানে ভীষণ সুন্দরভাবে হচ্ছিলো, ঠাকুরটাও ভীষণ সুন্দর। আর দেখো, এই যে এইখানটা করে হচ্ছিলো, যে ডামরু নিয়ে বাজাচ্ছিলো, নাচ হচ্ছিলো, যে মিউজিকটার জন্য যেটায় সব থেকে বেশি ভালো লাগছিলো, এখানে মেয়েগুলো ছিল, ছেলেরা ছিল, যারা কনস্ট্যান্ট ওগুলো বাজিয়ে যাচ্ছিলো। ভীষণ কষ্টকর একটা বিষয় এগুলো কনস্ট্যান্ট এইভাবে বাজিয়ে যাওয়া। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এইগুলো বাজাচ্ছিল। তারপর খেয়ে নিয়েছিলাম ঘুগনি, যদিও আমি খেয়েছিলাম অনেক কিছু, বাট আমি জানো তো খাবার জিনিস শেয়ার করতে আমি ভালোবাসি না, তাই আমি করি না, তাও করি না যে তা না, খুব কম। আর এই প্যান্ডেলটা হচ্ছে তোমার মানে রাস্তার মধ্যে যেতে যেতে তোমার বলো না, মানে কিরম বলবো, মানে এটা কোথায় জানি না, বাট এদিক থেকে বেরাচ্ছিলাম আমরা ত্রিধারা যাওয়ার জন্য, তখন হঠাৎ করে এই প্যান্ডেলটা দেখতে পেয়ে গেলাম। মেবি এটা মানে 78 পল্লী বা এরকম কিছু একটা হবে। তো এই প্যান্ডেলটাও মোটামুটি খারাপ করেনি, এটাতে আগেকার যুগের রাজা ঠাজাদের তোমার বন্দুক, তারপরে জ্যাকেট ফ্যাকেট এরকমভাবে তুলে ধরা ছিল, তবে মনে হচ্ছিলো এটা 78 পল্লী। যাই হোক, তো দেখো এই প্যান্ডেলটাও মোটামুটি ভালোই করেছে, খারাপ নয়। তবে প্যান্ডেলটা ফাঁকা ছিল, কারণ যেহেতু দশমী ছিল সেদিনকার, সেই জন্য। তার থেকেও বড় কথা হচ্ছে কলকাতার দিকের অর্ধেক ঠাকুর সেবারে দশমীর দিন বিসর্জন হয়ে গিয়েছিল। তো দেখো প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কারা কারা দেখতে গেছিলো তারাও বলবে। চলো নেক্সট প্যান্ডেলে যাই। এটা হচ্ছে তোমার মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্ক কি, তো এটা কোন পার্কটা ঠিক আমার মনে নেই, তবে এটা ত্রিধারার 5টা করেই হয়েছিল। তো দেখো এই পার্কের ঠাকুরটা ভীষণ সুন্দর করেছিল। এটা সেই তোমার ওই টার্জেন না কি একটা বলে, যাই হোক কিছু ডাইনোসর টাইপ কিছু একটা করেছিল প্যান্ডেলটার থিমটা। এই দেখো সামনের দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটাকে কি বলে আমার ঠিক জানি না, আমি ভুলে গেছি, জানতাম আগে এখন ভুলে গেছি। তো ভিতরটা ভীষণ সুন্দর করেছিল, তোমার ওই এখন যে পেপারগুলো উঠেছে না মার্বেল টাইপ দেখতে, সেই পেপারগুলোর দিয়ে প্যান্ডেল করা ছিল, মানে পুরোটাই মানে তোমার এই ওয়ালপেপার দিয়ে প্যান্ডেল করা ছিল। তবে প্যান্ডেলটা ভীষণ সুন্দর, মানে কেউ দেখে ধরতে পারবে না যে এই প্যান্ডেলটা এইভাবেই প্যান্ডেলটা দিয়ে করা ছিল। তো দেখো ঠাকুরটা, দেখো ঠাকুরটা জাস্ট অসাধারণ ছিল, যদিও অনেকটা ভিড় ছিল বলে আমি সামনে থেকে নিতে পারিনি, যতটা দূর থেকে নেওয়ার চেষ্টা করেছি ততটা দূর থেকেই নিয়েছি। আর এই প্যান্ডেলটা দেখার জন্য আমি অধীর অপেক্ষায় ছিলাম
বাট যেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম সেটা সেদিনকে ওখানে হচ্ছিল না, কারণ এই প্যান্ডেলটার ভিতরে যেই শোটা হচ্ছিলো সেই শোটা সেদিনকে বন্ধ হয়ে গিয়েছিলো, দশমী ছিল বলে। আর এই প্যান্ডেলটার আমি বেশি ভালো করে ক্যাপচার নিতে পারিনি, কারণ এখানে যারা পুলিশ ছিল তারা ফোন তোমার নিয়ে নিচ্ছিল, কারণ কিছু একটা জানি না ভিড় হয়ে যাচ্ছিলো অনেক, সেই জন্য ওরা ফোন নিয়ে নিচ্ছিল। সেই জন্য আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারিনি, তার মধ্যে যতটা আমার সম্ভব হয়েছে, যতটা পসিবল হয়েছে আমি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো এরপর নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো এই প্যান্ডেলটা হচ্ছে মুদিয়ালির ওখানে করে কি 108 কি শিব মন্দির নাকি 108 না সরি শিব মন্দির যেটা ছিল সেখানের প্যান্ডেল ছিল এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, মাটির কলসি এই সব দিয়ে করেছিল। তো যদিও আমাদের এই প্যান্ডেলটা তোমার ধরো মানে যেতে যেতে পড়েছিল জাস্ট, কারণ এই প্যান্ডেলটা আমাদের দেখতে যাওয়ার কথা ছিল না, আমাদের কথা ছিল মুদিয়ালি, তো সেই সামনে যখন পড়ে গেল দেখেই নিলাম। এই প্যান্ডেলটাও খারাপ করেনি, মোটামুটি আমার তো ভালোই লেগেছিলো। এবার তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা জানাতে কেউ ভুলো না। টোটালটাই মাটির কলসি গামছা এই সব দিয়ে প্যান্ডেলটা করেছিল। তো দেখো, আর এখানে তোমার সেই মাটির হরিণ টাইপ রাখা ছিল। আর এদেরকে দেখো, মানে আমরা তো এত আনন্দ করে কাটাই, বাট এদেরকে পুজোর সময়তেও ডিউটি করেই সময় কাটাতে হয়, তাই আমি সকল পুলিশকে জানাই স্যালুট। তো চলো, এইটা হচ্ছে মুদিয়ালির প্যান্ডেল। তো মুদিয়ালির তোমাদেরকে আমি প্যান্ডেল দেখাতে পারলাম, বাট ঠাকুর দেখাতে পারলাম না, কারণ সেদিনকার মুদিয়ালির ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল, সেই জন্য তখন তোমার ঠাকুর বেরিয়ে গিয়েছিল, সেই জন্য প্যান্ডেলটাই দেখো। প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল, যেটা আমার ইনস্টাগ্রামে অলরেডি রিলসে দেওয়া আছে। এইগুলো ঘুরছিল ওপরে যেটা ছিল, এই প্যান্ডেলটা কিন্তু সেম প্যান্ডেলটা আমাদের তোমার চন্দননগরে তুলে ধরা হয়েছে, সেম প্যান্ডেল চন্দননগরে হয়েছে। তো চলো আজকের এই প্যান্ডেল ভিডিও শেষ করলাম। এবার গিয়েছিলাম মোগলে খেতে। মোগলে আমরা নিয়েছিলাম মাটন কষা আর লাচ্ছা পরোটা, মৌ আর আমি গিয়েছিলাম। একটু খাওয়া দাওয়া করে সেদিনকার তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম, কারণ রোজের রোজ অত রাত্রির পর্যন্ত ঠাকুর দেখলে তো হয় না, তাই সেদিনকার তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়ি এসে রিমা দিয়ে আমি কাঞ্চন তিনজনে গিয়েছিলাম ডানকুনিতে চা খেতে। তো তোমরা সকলে জানাতে ভুলবে না যে আমার ব্লগটা কেমন লাগলো, আর অসময়ে তোমাদেরকে দুর্গাপুজো দেখালাম, তার জন্য সবাইকে ভেরি ভেরি সরি। তো চলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণ সকলে ভালো থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।